হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন। এরকম লেটেস্ট ডিএ এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত রাজ্য সরকারি কর্মচারীদের খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আজকের সেই প্রতিবেদনটি আমরা এক নজরে দেখে নিই। তো বন্ধুরা আপনারা এখানে অন স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে অনেক অভিযোগ দূর, 5% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, কেন্দ্রের সঙ্গে ফারাক কত? রাজ্য সরকারি কর্মচারীদের অনেক দিন ধরে অভিযোগ ছিল যে একেবারে সেই অভিযোগ দূর করে দিল রাজ্য সরকার, কারণ এক লপ্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক মুছে ফেলা হলো। এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে যে মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তার থেকে কিছুটা বেশি পরিমাণে তাদের মহার্ঘ ভাতা যুক্ত হলো। তারা এতদিন যে হারে মহার্ঘ ভাতা পেতেন তার থেকে 5% মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও এখন সপ্তম বেতন কমিশনের আওতায় 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। শুধু তাই নয়, মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং আধিকারিকদের নয়া বদলি নীতিতেও অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত জানিয়ে রাখা হলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে এপ্রিল থেকে। তারা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন। এপ্রিল থেকে আরও 5% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে এপ্রিল থেকে। তারা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন। এবার থেকে আবার 5% ডিএ যুক্ত করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের। এই বর্ধিত ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বেতনের সঙ্গে ডিএ পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনিতে 2026 সাল থেকে কেন্দ্র সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসবেন। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে, যা কার্যকর হওয়ার কথা আছে 2026 সালের জানুয়ারি থেকে। তার আগে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীদের আরও এক দফায় ডিএ বৃদ্ধির কথা আছে।